ইদানিং আমি ভিডিও বানানোর ক্ষেত্রে নিজের যে আগ্রহটা ছিল ওইটা হারিয়ে ফেলেছি। আর যাই হোক, আমি অনেকদিন পরে আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে আসছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে আমার ফুল গাছগুলোর কাছে চলে গেলাম। আর দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল ফুটেছে, আর এগুলা দেখে আমার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। এরপরে চলে আসলাম রান্নাঘরে আমার বাবুর খিচুড়িটা রান্না করার জন্য। আর ওকে আমি চেষ্টা করি একটু শাক সবজি মিক্স করে খিচুড়িটা খাওয়ানোর জন্য, কারণ ওকে আমি আলাদাভাবে কোনো শাকসবজি খাওয়াতে পারি না, সেজন্য চেষ্টা করি খিচুড়িটার মধ্যে মিক্স করে দেওয়ার জন্য। আমি মাঝে মাঝে কোনো শাকসবজি না হয় একটা ডিম, না হলে মাছ মাংস, যখন যেটা ইচ্ছে হয় সেটা আমি মিক্স করে দিই, তাহলে ও একটু প্রোটিনযুক্ত খাবারটা খেতে পারে। আর আমার খাবারটা রেডি করা হয়ে গেলে আমি ওইটা ঠান্ডা করে, মানে মোটামুটি একটু ঠান্ডা করে ওকে খাওয়ানোর জন্য নিয়ে আসি। আর এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ, কারণ ও সহজে খেতে চায় না, বারবার ফেলে দেয়, তারপর আমাকে বারবার ট্রাই করতে হয়, খাওয়াতে হয়। তো কার কাছে কেমন জানি না, আপনাদের বাচ্চা কেমন, একেকজনের বাচ্চা একেক রকম খায়, আপনাদের বাচ্চা কি করে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো খাওয়ানোটা হয়ে গেলে আমি এক জায়গায় একটু বেরোবো, সেজন্য একটু তাড়াহুড়ো করতেছি। আসলে আমার বাচ্চার রুচিটা একেক দিন একেক রকমভাবে চেঞ্জ হয়ে যায়। ও মাঝে মাঝে খেতে চায়, আবার মাঝে মাঝে খেতে চায় না। তো এটা আমার কাছে একটু ডিফিকাল্টি একটা বিষয়। তারপরে আমি একটু সুন্দর করে ম্যানেজ করার চেষ্টা করি। আপনাদের কাছে এই জার্নিটা কেমন আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো খাবারটা শেষ হয়ে গেলে আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা আমার একটু চা হলে ভালো লাগে। তাই আমি চেষ্টা করতেছিলাম যাতে একটু সিম্পল নাস্তা করে যাতে বেরিয়ে পড়তে পারি তাড়াতাড়ি। সেজন্য একটু সিম্পলভাবে একটু চা বিস্কিট খেয়ে আমি চলে গেছিলাম একটু মার্কেটের দিকে। আর আমার যাওয়ার প্রতি আমার চোখে এই দোকানটা পড়ে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমার কিছু কেনাকাটাও ছিল, আর সেগুলার জন্যও আমি মূলত গিয়েছিলাম দোকানটাতে। তো দেখেন এখানে অনেক অনেক ভ্যারাইটিস ছিল। এখানে মাটির, আপনারা তো জানেন এখন মাটির জিনিসগুলা কতটা ট্রেন্ডি। মানে মাটির জিনিস এখন সবাই অনেক বেশি পছন্দ করতেছে। আর এগুলার প্রাইস অনলাইনে অনেক অনেক বেশি। আমি নিজেও আগে অনেকবার কেনার চেষ্টা করেছি অনলাইন থেকে, এগুলোর প্রাইস এত বেশি। আর এই দোকানটাতে আমার অনেক বেশি রিজনেবল লেগেছে, তা আমি কয়েকটা কাপ প্লেট আর কয়েকটা প্লেট নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কত কত জিনিস আছে মাটির, সাথে বেতের জিনিসগুলাও আছে। আর এই বেতের জিনিসগুলা যারা হোম ডেকোর ভিডিও করে, আমি মূলত হোম ডেকোর ভিডিও পছন্দ করি। আমার অনেকগুলা পছন্দের হোম ডেকোরের এই যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ভিডিওগুলো আমি সবসময় ফলো করি। তাদের সাজানো দেখে আমি অনুপ্রাণিত হই। আর তাদের পেজে, তাদের ভিডিওর মধ্যে আমি এই টাইপের জিনিসগুলা দেখেছি, আমার এত বেশি ভালো লাগে। আর এগুলা চোখের সামনে দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, নিজের চোখে দেখতেছিলাম, হাতে ধরতেছিলাম। আর এই যে প্লেটগুলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর না? প্লেটের বিশেষ করে যে সাইডের অংশটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই কাপ প্লেটগুলাও অনেক বেশি সুন্দর। এটার প্রাইস মাত্র ১০০ টাকা করে ছিল। আর যে আগে যে প্লেটগুলা দেখিয়েছি ওইগুলা তো প্রাইসটা লিখা ছিল প্লেটের মধ্যে, আপনারা মেবি দেখেছেন। একটা ছোট সাইজটা ছিল ১৮০ টাকা করে, আর বড় সাইজটা ছিল ২০০ টাকা করে। তো আমি বড় সাইজের ২টা প্লেট এনেছি ভাত খাওয়ার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই দোকানেরই আরেকটা সেকশনে ছিল এরকম কানের দুলের কালেকশন, মানে এখানে জুয়েলারি আইটেম ছিল, অনেক অনেক কানের দুলের কালেকশন ছিল। তাছাড়া এরকম ব্যাগগুলা ছিল। আরেক সাইডে এরকম গাছ ছিল, মানে ইনডোর প্লান্ট যেগুলাকে আমরা বলি। এগুলো সাধারণত ঘরের সাজসজ্জা বাড়ানোর জন্য, মানে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছগুলাকে রাখা হয়। এছাড়া এগুলা অক্সিজেন সরবরাহ করে, আর অনেক ক্ষেত্রে কাজে লাগে, মানে অনেক উপকারী। আর এই গাছগুলাও ছিল। লাস্টে আমি এই দোকানটায় থেকেই, মানে আরেকটা দোকান থেকে আমি একটা 1 পিস, মানে 2 পিস সেট নিয়ে এসেছিলাম। তো আমি এই কালারটাকে চুজ করেছিলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।